আল্লাহ পাক ঘোষণা দেবে, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরা, শুনে রেখে দে, আল্লাহর নাফরমান বান্দা জানা হবে ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামার সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। দুনিয়ার জীবন কতদিনের বলেন না, কথা বলেন না। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আবার তো কম বললি অনেকে রাগ হয়, হুজুরা তো কম বললে, তেমন আমি যদি বেশি বলি তুই কি? আমি যদি বেশি বলি তুই বেশি বাঁচবি? আচ্ছা ঠিক আছে, নাই 150 নে, তুই 150 ধর। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনযাপন আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখেরাত কি? অন্ধকার, জুলুমা জুলুমা জুলুমা, অন্ধকার। ও মেয়েরা, ও মায়েরা, ও বোনেরা, কিসের আনন্দ ফুর্তি করছেন? একটুখানি বিগত জীবনের দিকে তাকিয়ে দেখেন। আপনার দাদা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, দাদু কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে। আপনি একদিন কবরে ঢুকবেন না? ঢুকবেন না? ওয়াজ নসিহত সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ, সকলের জন্য ওয়াজ নয়। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন এই ঠিক এই মানে এইরকম সাইজের হবে ছেলেরা মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। দেখবেন গাছের আপনার রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন বলুন, সবজি। আপনারা দেখেছেন? প্র্যাকটিক্যালটা দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে, কয়েক কোটি লোক খাবে। আসলে ওদের ভিতরে তো বাস্তবেই তো সেই আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা চেতনা, সেই সময় তো এখন ওদের আসেনি। ওরা সত্যি কিন্তু দুনিয়ার খেলায় মশগুল। ওরা সত্যি, ওরা আপনার কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায়। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে ধুলো। তারপরে সেই লতা পাতা ছেঁড়া সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না, তুই খা। আর একজন বলে আমি যাবো না, তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা তো দুনিয়ার খেলায় মশগুল। ঠিক ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। কে মুরব্বীরা নানা বাড়ির কথা বললো? ছেলে খেলবে না পালাবে? বলুন বলুন। এই থাকলো হাঁটলুম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি।
ও যুবকেরা, জওয়ানেরা, ও মেয়েরা, বোনেরা, মায়েরা, আজকের তুমি দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেলে, আল্লাহ ভুলে গেলে, কবর ভুলে গেলে, হাসর ভুলে গেলে, মিজান ভুলে গেলে, সিরাত ভুলে গেলে, সব ভুলে গিয়ে দুনিয়ার স্রোতে তোমার গা ভাসিয়ে দিয়েছো। তুমি বেহায়া, তুমি বেপর্দায় বেহায়ার মতো ঘুরছো, আনন্দ ফুর্তি করছো, মজা করছো। আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন তোর বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? যত বড় জমিদারের বাচ্চা হও, ওই 3.5 আমার তো সময় সময় মনে হয় দোয়া করি, আল্লাহ তুমি যেন আমার বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? এই খোকা, বর্ষাকালে কবরে পানি ওঠে না, ওদিকে বাড়ি থাকি তো খাটে উসরে, আবার আপনার উপরে আবার এসি, না চললে হুজুরির ঘুম আসে না। ওই পানিতে যদি ফেলে দেয় তো থাকবো কি করে? সেই জন্য মনে হয় সময় সময় দোয়া করি, আল্লাহ তুমি বর্ষাকালে যেন মৌত দিও না। আল্লাহু আকবার। জাহান্নামার বিছানা, জাহান্নামার পোশাক, কবরের সঙ্গে জাহান্নামার রাস্তা, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব, আযাব, আযাব। 50, 60, 70 বছরের আনন্দ ফুর্তি, অনন্তকালের আখিরাত শেষ, জনমের মতো শেষ। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে বাবা, নামাজের কথা বললে, ভালো কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এটা কথা আসে না? আসে না? আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একটু বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো, জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও। আর তুই কি করে বললি সবাই যদি জান্নাত, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আল্লাহ ওদেরকে সুমতি দিক, আল্লাহ ওদেরকে সুবুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তুই বললি কি করে কথাটা? ওই ঘরের ভিতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে যখন দাফন করা হলো, যেদিন থেকে দাফন করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের ভিতরে ওই দিন থেকে আর খোলামেলা ঘোরেননি। আম্মা জান কবরের মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পর্দা করতেন, বলুন সুবহানাল্লাহ। কবরের মানুষকে দেখে কি করেছেন? একটু বলুন, বলুন। আল্লাহর ভয় ছিল। আর এরা তো জ্যান্তদের দেখে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন আল্লাহ নবী আমাদের আম্মা জানদের নিয়ে বসে আছেন, আল্লাহর নবী আমাদের আম্মা জানদের নিয়ে বসে আছেন। হঠাৎ একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। কি সাহাবী বাবা? অন্ধ কাকে বলা হয়? যিনি এক চোখে দেখতে পান না, দুই চোখে দেখতে পান, দুই চোখই বন্ধ। অন্ধ সাহাবী আসছে, আল্লাহ নবী আমাদের আম্মা জানদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বিবিরা তোমরা পর্দায় চলে যাও, আমার সাহাবী আসছে, তোমরা পর্দায় চলে যাও। আম্মা জানরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী আসছে ওই সাহাবী তো অন্ধ, আমাদেরকে তো দেখতে পাচ্ছে না। আম্মা আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবিরা
আমার সাহাবী অন্ধ হতে পারে, তোমরা কি অন্ধ নাকি? আমার সাহাবী তোমাদেরকে দেখতে না পেলেও তোমরা কি আমার সাহাবীকে দেখতে পাচ্ছ না? অতএব তোমরা পর্দার ভিতরে চলে যাও। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। অন্ধ সাহাবী আসছে, রসুল তানার স্ত্রীদেরকে বললেন তোমরা পর্দায় চলে যাও। আম্মাজানদের ভিতরে প্রশ্ন করা হলো, হুজুর আপনার যে সাহাবী আসছে তিনি তো অন্ধ, আমাদের দেখতে পাচ্ছেন না, আমরা পর্দায় যাব কেন? আল্লাহ রসুল বললেন আমার সাহাবী অন্ধ হতে পারে, তোমরা তো অন্ধ নও। আমার সাহাবী তোমাদেরকে না দেখতে পেলেও তোমরা তো আমার সাহাবীকে বলুন দেখতে পাচ্ছ। আজকের সেই আপনার সমাজ, সেই নিয়ম, সেই নীতি আর আছে? আমরাই শেষ করে ফেলেছি। এর জন্য আমরা দায়ী, এর জন্য আমরা দায়ী। আহা, ও আমার বাবাজিরা, ভাইরা, শুনে রেখে দিন। আল্লাহ নবী মেরাজে গেলেন। আল্লাহ নবী মেরাজে গেলেন। মেরাজের রাতে আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহর নবী জাহান্নামও পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী দেখলেন এক শ্রেণীর মেয়েদের কাঁধের উপরে, একদল মেয়েদের কাঁধের উপরে এক শ্রেণীর পাখি দুটি পা রেখে ওদের মাথার ঘিনুগুলো ঠুকুরিয়ে ঠুকুরিয়ে বার করছে। আবার ওই মাথা যেমন মাথা তমন হয়ে যায়, আবার ওই পাখি মাথার ঘিনু ঠুকরিয়ে ঠুকরিয়ে বার করছে, আবার যেমন মাথা তমন হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলায়ে, ও ভাই জিবরাইল এরা কারা, এরা কারা, এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদের মাথায় কাপড় থাকতো না। কি থাকতো না? কাপড়। আপনারা একটু সাক্ষী দেবেন। আগের দিনে আমাদের দাদিরা নানিরা রাস্তা দিয়ে গেলে কোন পরপুরুষ আসলে দাদিরা নানিরা কি করতেন? একদম সাইডে দাঁড়িয়ে ঘোমটা যত টানা যায় টেনে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকতেন। ওই পুরুষ পার হলে তারপরে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আর এখন তো মেয়েদের দিকে আমাদের ঘোমটা দিলে ভালো হয় নাকি? এখন ওদের দিকে আমাদের ঘোমটা দিয়ে সাইড দিলে ভালো হয়। আহারে, আমি মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, কবরের কথা মনে করো, হাসরকে স্মরণ করো, মিজানকে স্মরণ করো, সিরতকে স্মরণ করো। আর মনে রেখো, একজন মহিলা অপর মহিলার তিনটি স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলার তিনটি স্থান দেখতে পারে। মুখের এই অংশটা দেখতে পারে, হাতের এই অংশটা দেখতে পারে, পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা এই তিনটে অংশ ছাড়া শরীরের চতুর্থ নাম্বার কোনো জায়গা যদি দেখে ফেলে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোনো অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার
উরুতের কোনো অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোনো অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমাদের ঘরের অধিকাংশ মেয়েরা যেভাবে খোলামেলা ঘোরে বাবা, ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? আমার কথা বুঝতে পারছেন না? একজন মহিলা অপর মহিলার কটা স্থান দেখতে পারে? তিনটে। মুখ, হাত আর পায়ের ওই যে অংশটা দেখিয়েছি, হাতের এই অংশ, পায়ের গাঁটের নিচের অংশ আর মুখের এই অংশ। একজন মহিলা অপর মহিলার এই তিনটে স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলার এই তিনটে স্থান ছাড়া চতুর্থ কোন স্থান যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পাকা মুমারা স্বাদ মিটিয়ে দেবে তোমার। তোমার শরীর পরপুরুষকে দেখানো, তোমার রূপ আর যৌবন পরপুরুষকে দেখানো, তোমার ওই শরীর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। তোমার কোন 14 পুরুষ তোমাকে বাঁচাতে পারবে না। তবে শুনে রেখে দেন, একজন মহিলা যদি জাহান্নামায় যায় ওই মহিলার সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ও এত সিরিয়াস জিনিস। একজন মহিলা যদি জাহান্নামায় যায় ওই মহিলার সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একটা পুরুষের সঙ্গে কটা, একটা নারীর সঙ্গে কটা পুরুষ? বলুন। প্রশ্ন আসতে পারে, হুজুর অন্যায় করতেছে ও, এরা 4টে মার খাবে কেন? প্রশ্ন আসে না? অন্যায় করছে তো ওই মহিলা, এই 4টে পুরুষ মার খাবে কেন? আমি তার ব্যাখ্যা দিচ্ছি। বাবা, 22 সরালে উজু থাকে না? তো আমরা যখন উজু করি তখন কি ধুই? হাত পা চোখ মুখ ধুই। কেন আপনি ওদেরকে ধুলেন কেন? আপনার তো হাওয়া বেরিয়েছে তো পিছনের দরজা দিয়ে। আপনি এই ঠান্ডা পানিতে হাত ধুলেন কেন, মুখ ধুলেন কেন, চোখ ধুলেন কেন, আর পা ধুলেন কেন? ওদের শাস্তি দিচ্ছেন কেন? পানি মারার দরকার হয়তো আপনি পিছনের দরজায় মারেন। এই আপনার উজু করতে গেলে যে অঙ্গগুলোকে ধোয়া লাগে, এই পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে ওই যে অঙ্গগুলো উজুর সময় ধোয়া হয় ওই প্রত্যেকটা অঙ্গ কিন্তু দোষ আছে ওদের। কি দোষ আছে? আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ আওয়াজ আসলো, চাই বাদাম। কি আওয়াজ আসলো? চাই বাদাম। এই বাদাম শব্দটা আমি তো কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ডেকেছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি, হাত দিয়ে নিয়েছি। এরা যদি সহযোগিতা না করত মাল ভিতরে যেত না, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। আমার কথা কিছু বোঝা গেছে নাকি? ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের দোষ আছে, চোখের দোষ আছে, মুখের দোষ আছে। পারো? এরা যদি সহযোগিতা না করতো বাদাম ভিতরে যেত না। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। কটা? 1 নাম্বার রাখাল হলো ওর বাপ,
2 নাম্বার রাখাল হলো ওর বড় ভাই, 3 নাম্বার রাখাল হলো ওর স্বামী, 4র্থ নাম্বার রাখাল হলো ওর বড় ছেলে। এই 4টে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওরা বাজারে বেহায়ার মতো ঘুরতো না, ওরা রাস্তায় বেহায়ার মতো ঘুরতো না। এরা দায়িত্ব পালন করেনি বলে ও অন্যায় করে যতটা অপরাধী, এরা দায়িত্ব পালন না করার কারণে এরাও সমান অপরাধের অপরাধী। অতএব ওই মহিলার ঠিকানা হবে যেখানে, ওই 4টে পুরুষের ঠিকানাও হবে সেখানে। কিছু বলার টলার আছে নাকি? হ্যাঁ, আজকের যে সমস্ত নারীগুলো রাস্তায় বেহায়ার মতো যারা নিজের রূপ সৌন্দর্য যারা পরপুরুষকে দেখায়, এদের গার্জেন পক্ষ ওই 4টে রাখাল যদি করা হতো, এরা একটাও রাস্তা পর্যন্ত বাজার পর্যন্ত যেতে পারতো? একটু কথা বলুন না। অতএব এরা দায়িত্ব পালন করেনি বলে ও অন্যায় করে যতটা অপরাধী, আর এরা দায়িত্ব না পালন করার কারণে এরাও সমান অপরাধের অপরাধী। অতএব মহিলার ঠিকানা হবে যেখানে, ওই 4টে পুরুষের ঠিকানা হবে সেখানে। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে। মনে করুন ওই 4টে রাখালের ভিতরে 2টো রাখাল দায়িত্ব পালন করেছে, ওর আব্বা ওকে নিষেধ করেছে, মা আমাদের গ্রামে মাহফিল হবে, মা তুই যেন রাস্তায় বেহায়ার মতো বেপর্দায় ঘোরাফেরা করবি না, মা তোর জন্য আলাদা প্যান্ডেল আছে, প্যান্ডেলে গিয়ে বসবি, আলেম ওলামাদের রস শুনবি। আব্বা দায়িত্ব পালন করেছে। বড় ভাই বোনকে বলেছে, বোন রে আজকের আমাদের গ্রামে মাহফিল হবে, বোন তুই যেন রাস্তায় বেহায়ার মতো ঘোরাফেরা করবি না, আলাদা প্যান্ডেলে গিয়ে বসবি, আলেমদের জবানের রস শুনবি। কিন্তু ওই মেয়েটা আব্বার কথা মানেনি, ভাইয়ের কথা মানেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই 2জন রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু বলুন না সুবহানাল্লাহ। কারণ ওরা দায়িত্ব পালন করেছিল, মহিলা বলুন বলুন মানিনি। আমরা কিন্তু অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবো ভাই। আজকে কি সর্বনাশটা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো ভাই, এই যে আমার ছেলেগুলো যে মাহফিল দিয়েছে, ওরা কি ভালো কাজ করেছে না অন্যায় কাজ করেছে? ভালো কাজ তো। আচ্ছা ওরা শুধু এখানে মাহফিল না দিয়ে আলেম ওলামা না এনে শুধু একটা নায়িকা আনবে, ওই স্টেজে উঠে শুধু একটু আপনার মাজা দলিয়ে শুধু একটু ড্যান্স মারবে, মাল সব এখানে হাজির হতো না, হতো না? হ্যাঁ বাপরে বাপ, এসব প্যান্ডেল ফ্যান্ডেল চটপট কিছু লাগতো? ছিঁড়ে ফেল সব, তুলে ফেল সব। তাহলে কি হলো? ওদের কাছে আলেমের তুলনায় নায়িকার মূল্যটা কি হলো? নায়িকা ড্যান্স মারবে, নায়িকাকে দেখবি, তোর চোখ নষ্ট হবে, তোর আমল ধ্বংস হয়ে যাবে, তুই বেঈমান হয়ে যাবি। আর আলেম যদি হাক্কানি আলেম হয়, ওই আলেমের চেহারার দিকে তাকাবি, বিনিময়ে তো জীবনের সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। আবার আলেমে হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। আর নায়ক নায়িকাদের দিকে তাকালে ঈমান চলে যাবে। কেউ যদি নাচ গান দেখে, ড্যান্স দেখে যদি আনন্দ উপভোগ করে, যা লাগলো না, বাস ঈমান আউট। আল্লাহু আকবার। এই যে আমরা যে জায়গাটায় বসে আছি, হয়তো এটা পৃথিবীর জমিনে নিয়ম অনুযায়ী হয়তো জায়গাটা কারোর নামে, কিন্তু মূল জায়গার মালিককে আল্লাহ। যতটা জায়গা এই প্যান্ডেলের স্ট্রাকচার, এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন হাদিস শরিয়াতের আলাপ আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন এই মজলিসে, আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। আপনি যদি এই মজলিস থেকে যদি খালেস অন্তরে তওবা করে বাড়ি যেতে পারেন, আল্লাহ আপনার জীবনের কবিরা গুনাহকে মাফ করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ेन बाबा। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলি। সেই জন্য বলছি সব রোগের মূল ঔষধ হচ্ছে আল্লাহর, বলুন বলুন, আল্লাহর ভয়। সব রোগের মূল ঔষধ আল্লাহর ভয়। আমি অনেক আগে বলেছি, মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, আল্লাহর দৃষ্টি আড়াল করে যে নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে নারীর ভিতরে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে, মিজানের ভয় থাকবে, সিরতের ভয় থাকবে, তার দ্বারাতে ওই রকম আপনার বেপর্দাপনা, বেহায়াপনা থাকবে বাবা না, কোনোদিন থাকতে পারে না। সে নারী হোক কিংবা পুরুষ হোক, থাকবে না, থাকবে না, থাকবে না। আচ্ছা, কবরের ভিতরে ভয় কি? আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? বলুন বলুন। রুহের জগৎ। দুই নাম্বার মায়ের পেট, তিন নাম্বার দুনিয়া, চতুর্থ নাম্বার কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে অসংখ্য জগৎ। ওই যে আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
বাবা এই দোয়াটা পড়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আচ্ছা, যে আল্লাহ জ্যান্তটারে মেরেছেন ওই আল্লাহ মরাটারে জ্যান্ত করবে। আল্লাহর জন্য কোনো কাজ কি কঠিন? সহজ সহজ। আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক দুটি শব্দের মালিক। কাফ আর নুন দুটাকে এক জায়গায় মিলালে কি হয় বলুন তো? কুন কুন কুন। ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি বেনামাজি হয়, ওই বান্দা যদি আল্লাহর নাফরমান হয়, আল্লাহর নাফরমান বান্দা যদি হয়, কিংবা আল্লাহর নাফরমান বান্দি যদি হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহর নাফরমান বান্দা প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? বলুন বলুন। না, আপনার কবরের ভিতরে প্রশ্ন হবে কটা? 3টে। মার রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আমার দিকে তাকান। আর ওই 3টে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই 3টে প্রশ্নের ভিতরে আমার সারা জীবনের ইতিহাস। কোন ইতিহাস? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? তারা আমার ইবাদত করবে, তারা আমার উপাসনা করবে, তারা আমার নামে জপ জিকির করবে। এই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়ে থাকে, তবে কবরে ওই 3টে প্রশ্ন আমাদের জন্য আসান হয়ে যাবে। আর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার বিপরীত রুটে যদি আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, ওই 3টে প্রশ্ন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর নাফরমান বান্দা যে হবে, ওই ব্যক্তি জবাব দেবে, হায়হাতা লা আদরি। যার বাংলা মানে হচ্ছে হায় আফসোস, আমি কিছু জানি না। বলুন নাউযুবিল্লাহ। বলুন বলুন। আচ্ছা, ও যে বলছে আমি কিছু জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্ত রূহ সেদিন বলেছিল বালা বালা বালা। বালা মানে হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, আবার বালা মানেও হ্যাঁ। আমরা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। ওখান থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় এসে কি কামাই করেছি, কবরে গিয়ে বলছি লাদিরি লাদিরি। কপাল ফাটা। হ্যাঁ, কি ফাটা? কপাল ফাটা। 2 নম্বর প্রশ্ন হবে, ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো? ওর জীবনটা তো দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা তো দিনের বাইরে ছিল, জবাব দিতে পারবে না। ওই ব্যক্তি বলবে লাদিরি লাদিরি। আমরা সব কবরে যাব তো নাকি? হ্যাঁ, এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। যে হুজুর আমার মরণ নেই। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এই ছেলেরা আমার দিকে তাকাও। আল্লাহ পাকের পরের স্থান হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, বলুন বলুন, গ্রহণ করতে হয়েছিল। অতএব আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি, আগে দুটোই ফেল না পাস। কিতাবের ভিতরে এসেছে কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হয়। একটু সুবহানাল্লাহ বলুন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। আল্লাহর নাফরমান বান্দা কবরের ভিতরে বিশ্ব নবীকে চিনতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? কি সুবহানাল্লাহ? এখানে হবে কি হবে? সবাই মিলে বলুন। খোকা আমি ওয়াজ করতেছি তোরা বাদাম খাচ্ছিস, তা আমিও তো মানুষ। ও এমন একটা জিনিস, এমনি জিবি কি আসে তোরা, তাহলে এক কাজ কর, তোরাও আমারও দে, আমিও খাই তোরাও খা। ওইরকম করে আমার সামনে বাদাম খাস নি, আমার খুব লোভ লাগবে। তিনটে প্রশ্নে ফেল না পাস? বলুন বলুন। শুধু ফেল না, জনমের মতন ফেল। কি ফেল? জনমের মতন ফেল। আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরা, শুনে রেখে দে, আল্লাহর নাফরমান বান্দা জানা হবে ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামার সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। দুনিয়ার জীবন কতদিনের বলেন না, কথা বলেন না। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আবার তো কম বললি অনেকে রাগ হয়, হুজুরা তো কম বললে, তেমন আমি যদি বেশি বলি তুই কি? আমি যদি বেশি বলি তুই বেশি বাঁচবি? আচ্ছা ঠিক আছে, নাই 150 হলে নে, তুই 150 ধর। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনযাপন আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখেরাত কি? অন্ধকার, জুলুমা জুলুমা জুলুমা, অন্ধকার। ও মেয়েরা, ও মায়েরা, ও বোনেরা, কিসের আনন্দ ফুর্তি করছেন? একটুখানি বিগত জীবনের দিকে তাকিয়ে দেখেন। আপনার দাদা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, দাদু কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে। আপনি একদিন কবরে ঢুকবেন না? ঢুকবেন না? ওয়াজ নসিহত সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ, সকলের জন্য ওয়াজ নয়। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে খানাচে দেখবেন এই ঠিক এই মানে এইরকম সাইজের হবে। ছেলেরা মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে দেখবেন। গাছের আপনার রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন বলুন, সবজি। আপনারা দেখেছেন? প্র্যাকটিক্যালটা দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে, কয়েক কোটি লোক খাবে। আসলে ওদের ভিতরে তো বাস্তবেই তো সেই আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা চেতনা, সেই সময় তো এখন ওদের আসেনি। ওরা সত্যি কিন্তু দুনিয়ার খেলায় মশগুল, ওরা
সত্যি ওরা আপনার কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায়। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে 3 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে? ধুলো। তারপরে সেই লতা পাতা ছেঁড়া সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলে আমি যাবো না তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা তো দুনিয়ার খেলায় মশগুল। ঠিক ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তো নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। কে মুরব্বীরা নানা বাড়ি কথা বললো? ছেলে খেলবে না পালাবে? বলুন বলুন। এই থাকলো হাঁটলুম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও যুবকেরা, জোয়ানেরা, ও মেয়েরা, বোনেরা, মায়েরা, আজকের তুমি দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেলে, আল্লাহ ভুলে গেলে, কবর ভুলে গেলে, হাসর ভুলে গেলে, মিজান ভুলে গেলে, সিরাত ভুলে গেলে, সব ভুলে গিয়ে দুনিয়া স্রোতে তোমার গা ভাসিয়ে দিয়েছো। তুমি বেহায়া, তুমি বেপর্দায় বেহায়ার মতো ঘুরছো, আনন্দ ফুর্তি করছো, মজা করছো। আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন তোর বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? যত বড় জমিদারের বাচ্চা হও, ওই 3.5 আমার তো সময় সময় মনে হয় দোয়া করি, আল্লাহ তুমি যেন আমার বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? এই খোকা, বর্ষাকালে কবরে পানি ওঠে না? ওদিকে বাড়ি থাকি তো খাটে উসরে, আবার আপনার উপরে আবার এসি, না চললে হুজুরির ঘুম আসে না। ওই পানিতে যদি ফেলে দেয় তো থাকবো কি করে? সেই জন্য মনে হয় সময় সময় দোয়া করি, আল্লাহ তুমি বর্ষাকালে যেন মৌত দিও না। আল্লাহু আকবার। জাহান্নামার বিছানা, জাহান্নামার পোশাক, কবরের সঙ্গে জাহান্নামার রাস্তা, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব আযাব আযাব। 50, 60, 70 বছরের আনন্দ ফুর্তি, অনন্তকালের আখিরাত শেষ, জনমের মতো শেষ। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে বাবা, নামাজের কথা বললে, ভালো কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এরকম একটা কথা আসে না? আসে না? আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একটু বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো, জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও। আর তুই কি করে বললি সবাই যদি জান্নাত, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আল্লাহ ওদেরকে সুমতি দিক, আল্লাহ ওদেরকে সুবুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তুই বললি কি করে কথাটা?
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যে নামাজ আদায় জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিলেন। একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে, নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, তুমি দুপুরের সময় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম।